যদি শব্দের বিপরীত অর্থ বুঝে নেওয়া হয় তখন এই শব্দ বোধ মানুষকে সারা জীবন ধরে প্রতারিত করে, সারা জীবন ধরে বিভ্রান্ত করে। তাহলে শব্দের অর্থ বুঝতে গেলে মানুষ যদি শব্দের অর্থ সঠিকভাবে না বুঝতে পারে তাহলে এই শব্দ তাকে সারা জীবন ধরেই বিভ্রান্ত করে এবং এই শব্দের দ্বারা সে সারা জীবন ধরে সমস্ত ক্ষেত্রেই বিভ্রান্তি ছড়ায়। তাহলে তার বিভ্রান্তির মূল কারণ শব্দের ভুল অর্থবোধ। তাহলে শব্দের অর্থবোধ যদি ভুল হয় তাহলে মানুষ এই শব্দের বোধ লাভ যখন করছে, শব্দের বোধটা যখন অর্জন করছে, সে অর্জনে তার দুঃখ হচ্ছে এবং এই শব্দ যখন সে কাজে লাগাচ্ছে তখনও সে দুঃখই পাবে এবং অন্যকে দুঃখই দেবে। কেন? যদি মানুষ শব্দের যে বোধ, এই বোধ যদি সঠিক মানুষের না থাকে তাহলে সেই মানুষ যে শব্দই প্রয়োগ করুক সেই শব্দ তার বা সমাজের বা অন্যান্য কোনো ক্ষেত্রে কোথাও কখনোই সেই শব্দ সঠিক দিক নির্দেশ করতে পারবে না। তাহলে কষ্টের উৎস কি? তাহলে কষ্টের উৎস হচ্ছে বিপরীত অর্থবোধ শব্দের। শব্দের যদি ভুল অর্থ হয়, বিপরীত অর্থ হয়ে থাকে, তাহলে তার সমস্ত কষ্ট বা সমস্ত দুঃখ এই শব্দের দ্বারাই সে বহন করে চলে। সে নিজেও কষ্ট পায়, অন্যকেও কষ্ট দেয়। তাহলে যখনই একটা মানুষ যদি শব্দের যে নির্দিষ্ট গঠন রয়েছে, নির্দিষ্ট ব্যুৎপত্তি রয়েছে এবং শব্দের যে নির্দিষ্ট নীতি, এই নীতি থেকে যখন মানুষ দূরে চলে যায় বা দূরে সরে যায় তখনই মানুষ ভুল নীতির কারণে ভুল শব্দ প্রয়োগ করে এবং ভুল শব্দ বুঝে নেওয়ার কারণে সে কাজ ভুল করে। তাহলে সংস্কৃত প্রতিটি শব্দই নিখুঁত, প্রতিটি শব্দই কারণস্পর্শী। তাহলে কারণস্পর্শী শব্দ সবসময় কারণ পর্যন্ত মানুষকে দিশা দেখাতে পারে। যদি কারণস্পর্শী শব্দ কোনো মানুষ না উপলব্ধি করতে পারে, বুঝতে না পারে, তখন তাকে সঠিক বিদ্যার সাহায্য নিতে হয় এবং বিদ্যার সাহায্যেই যে কোনো শব্দের সঠিক বোধ লাভ হয়। তাহলে শব্দ সহজেই শব্দ পরিচিতি মানুষের ঘটতে পারে বা ঘটাতে পারে। তাহলে সেই শব্দ পরিচিতির পরেও মানুষের যদি স্থান পরিচিতি না থাকে তাহলে মানুষের পক্ষে কখনোই শব্দের সঠিক দিশা লাভ সম্ভব নয়। স্থান পরিচিতি হলেও হবে না যদি মানুষ শব্দের গুণ পরিচিতি বা শব্দের কারণ পরিচিতি পর্যন্ত যদি না পৌঁছতে পারে। তাহলে বিপরীত অর্থই মানুষের সমস্ত কষ্টের কারণ। বিপরীত অর্থবোধই মানুষকে সারা জীবন ধরে কষ্ট দিয়ে থাকে। সে নিজেও কষ্ট পেয়ে যায় এবং অন্যকেও কষ্ট দেয়। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত যে শব্দের সঠিক দিশা, শব্দের সঠিক ব্যুৎপত্তি প্রথম বুঝে নেওয়া। আমরা যদি শব্দের বোধটা ঠিক রাখতে পারি তাহলে অবশ্যই লক্ষ্য করব যে শব্দ ত্রিলোক পর্যন্ত যেতে পারে এবং শব্দের শেষ জায়গাতে অবশ্যই গুণ থাকবে। যে শব্দ গুণহীন সেটা পরিত্যাজ্য, যে শব্দ গুণযুক্ত সেই শব্দ গ্রহণযোগ্য।